ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন রুট ম্যাথ বিচ অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা চ্যাপ্টার 16 আইডিয়াল এবং বিভাজিত রিং উপপাদ্য 2। এই প্রশ্নটি আমাদের ঘ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আমাদের 2021 সাল, 19 সাল, 10 এবং 6 সালে প্রশ্নটি এসেছে। তো প্রশ্নটি হচ্ছে কি, একটি ফিল্ডে কোনো প্রকৃত আইডিয়াল নেই, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে কোনো ফিল্ড একটি সরল রিং। তো সাপোজ এখন আমরা প্রশ্নটির প্রমাণ দেখাবো। যেমন মনে করি এ ফিল্ড একটি আইডিয়াল, অথবা এভাবেও আসতে পারে প্রমাণ করা যে S = 0 অথবা S = F। তো এখন আমরা দেখাতে পারি, যেমন S সাবসেট F। তো আমরা এটাই লিখতে পারি F সাবসেট S। একটা অপরটা অপোজিট হলে আমরা লিখতে পারি S = F। তো এখন প্রমাণ হচ্ছে কি, যদি S = 0 হয় তবে প্রমাণ করা কিছু নেই। যদি S = 0 হয় তাহলে তখন মনে করি S একটি অশূন্যক আইডিয়া। মানে কি, যখন আমাদের S = 0 হবে তখন এটা আমাদের অশূন্যক আইডিয়া হবে। তো আমরা জানি একটি আইডিয়াল একটি ফিল্ডে উপসেট, একটি আইডিয়াল একটি ফিল্ডে উপসেট, এটা আমরা জানি S সাবসেট F। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। যেমন A belongs to S = A belongs to F। যখন আমরা S belongs to A belongs to S দেবো তখন আমরা কি A belongs to F ধরবো। তখন আমরা লিখতে পারি A ইনভার্স belongs to F, যেহেতু F একটি ফিল্ড, এখানে Fটা হচ্ছে ফিল্ড। তো এখন আইডিয়া সংখ্যা দ্বারা পাই আমরা, যেমন A ডট A ইনভার্স belongs to S = হচ্ছে 1 belongs to S। তো আমরা এখানে লিখতে পারি, যেমন A ডট A ইনভার্স আমরা 1 লিখতে পারি, এটাকে আমরা 1 লিখতে পারি। তো এখানে আমরা 1 belongs to F, যেখানে 1 হলো F এর গুণোত্তক ভাজক। যখন এটা আমাদের যুগের হবে তখন যুগের ক্ষেত্রে আমরা লিখতে পারি 0, আর গুণোত্তক ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। তো যে কোনো ইচ্ছাধীন উপাদান X belongs to F এবং কি 1 belongs to S এর জন্য আমরা লিখতে পাই 1 X belongs to S। তো এখানে হচ্ছে কি, আমাদের 1 দ্বারা X কে গুণ দিলে আমাদের কত হবে, X এ হবে। তো এখানে হচ্ছে X belongs to S, এটাকে আমরা লিখতে পারি X belongs to X। তো এখানে হচ্ছে কি, F এর প্রত্যেকটি উপাদান X হবে, S এর প্রত্যেকটি উপাদান কি হবে, X হবে, তবে S এর একটি উপাদান। তো সুতরাং আমরা লিখতে পারি F উপসেট X = হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা সমীকরণ 1 ও 2 নং হতে পাই S = F। তো এখানে লিখতে পারি একটি ফিল্ড F এর শুধুমাত্র আইডিয়াল 0 এবং কি F নিজে। তো এখানে মানে কি, ফিল্ড নিজে। তো অতএব আমরা লিখতে পারি একটি ফিল্ডে কোনো প্রকৃত আইডিয়া নেই। এটি আমাদের প্রমাণিত। এই প্রশ্নটি আমাদের ঘ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ। এই প্রশ্নটির সমাধান করা হয়েছে তিতাস পাবলিকেশন বই থেকে, উপপাদ্য 2 অধ্যায় 16 থেকে।